কিভাবে মানুষকে আঘাত করে, কষ্ট দেয় দেখেন। এই যে দেখতে থাকেন, অনেক কষ্ট দেয় ভাই। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আর আপনারা বেশি বেশি দোয়া পড়বেন ভাই, আয়াতাল কুরসি পড়বেন, এরপর কুলফাল্লাহ, কুলেদের ফালাক, কুলেদের নাস, এগুলো পড়তে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ। রাত্রে ঘুমাইবার টাইমে আয়াতাল কুরসি পড়ে শুইবেন এবং কুলফাল্লাহ, কুলেদের নাস, কুলফাল্লাহ, কুলেদের ফালাক, কুলেদের নাস, এই তিনবার, এটারে একবার পড়ছেন, আরও একবার পড়ছেন, আরও একবার, তিনবার পড়ে হু দিবেন। ইনশাল্লাহ বাচ্চাদেরকে, আপনাদেরকে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আর রাত্রে ঘুমাইবেন অবস্থা যদি আপনি আয়াতাল কুরসি পড়ে শোন, তাহলে আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবে, দরজার সামনে দাঁড়াবে, সারা রাত ভাড়া দিবে, কোনো ক্ষতি হবে না। আপনারা গান বাজনা লইলে পড়ে থাকবেন, শয়তানও আপনাদের লগে নাচবে গান বাজনা লইয়া। আপনারা বিসমিল্লাহ করে খাবেন না, আপনাদেরকে আপনার খানা এই শয়তানে খাবে, বুঝতে পারছেন? শয়তানে আপনাদের খানা খাবে, আপনাদের সাথে খানা খাবে, আপনাদের সাথে ঘুরবে, ঘুমাইবে, সব কিছু করবে, সহবাস করবে, সব। কিন্তু আপনারা কী করতে হবে, যে কোনো জিনিস খাইলে বিসমিল্লাহ করে খাইবেন। আর আপনি মার্কেটে যান, দোকানে যান, যেদিকে থাকেন, যে অবস্থা থাকেন, যেদিকে যান বাইরে, ওইখান থেকে আপনি বাসাতে আসবেন, আস্তে আস্তে আপনার পিছু কিন্তু জিন শয়তানরা আসতে আসে। আপনি ওই টাইমে বিসমিল্লাহ করে দরজা খুলবেন, ওইখান থেকে শয়তান কেটে গেছে, যাই সালাম আলকে দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাসায় যারা আছে তারা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু বলবেন। এরপরে আল্লাহু আকবার করে দরজা বন্ধ করবেন, সেখানে শয়তান আর জায়গা পাবে না। ওইখানে খানা আপনি খাইবেন, সমস্যা নাই, বিসমিল্লাহ করে খান, ইনশাল্লাহ ওইখানে আর শয়তান ঢুকতে পারবে না। তো এই কারণে বলছি আপনাদেরকে, আমি এখনও বলি, পরও বলি, সবসময় বলি, আপনারা একটু, শয়তান থাকে অন্ধকার রুমে অথবা বাথরুমে অথবা অন্ধকার রুমে থাকে, আপনারা শয়তান থেকে বাঁচতে হলে বাথরুমে যাবেন, বাথরুমে দোয়া আছে, যতটুকু পারেন এতটুকু পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, সমস্যা নেই, আল্লাহর নাম লইয়া যাবেন। অনেক মানুষের তো দোয়াটা পারে না, ওই যে একটা দোয়া আছে না বাথরুমের, ওইটা পারে না, যারা পারে না তারা ওইটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ মদুদ বিতাড়িত মদুদ শয়তান থেকে উদ্ধার করেন। বিভিন্ন ধরনের দোয়া আছে, এই কারণে আপনারা সবসময় এই দোয়া দূর করে পড়ে শুইবেন এবং কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন। বাসার ভিতরে আপনার সূরা বাকারা ছেড়ে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন যে তেলাওয়াত ছেড়ে দিবেন, শয়তান আর আসবে না। আপনারা মনে করেন অনেক সময় ভালো লাগতেছে না, কোরআন তেলাওয়াত পড়তে পারতেছে না, দোয়া পড়তে পারতেছে না, ছাড়িয়ে দেন। ভাত ফাঁকাইতে আসছেন, বিসমিল্লাহ করে ফাঁকান, ওই দিক দিয়ে কোরআন তেলাওয়াত ছাড়িয়ে দেন, দেখবেন যে ইনশাআল্লাহ শয়তান আসবে না। আপনারা চলেন যেভাবে চুল ছেড়ে ছাড়িয়ে দেন আপুরা, এবং বিভিন্ন ধরনের মনে করেন যে মেন্স হয়েছে, ওই টাইমে আপনারা চলতে আসেন রাস্তাঘাটে, দুপুর রাত কোনো কিছু বুঝেন না, আপনারা মাগরিবের একটু আগ দিয়া, আসরের পরে মাগরিবের একটু আগ দিয়া বাচ্চাদেরকে রুমে নিয়ে যাবেন, দরজা জানালগুলো বন্ধ করে দিবেন। ওই টাইমে শয়তান ছাদে থাকে, বাইরে থাকে, সাবধানে থাকবেন। বাচ্চাদেরকে অনেক সময় আঘাত করে, মানুষকে মেরে ফেলায়, অনেক সময় মৃত্যুর দিকে ডেকে ফেলায়, ঢেলে দেয় শয়তানে অনেক শয়তানের মতো খাবিশ শয়তান, মানে জিন শয়তান খাবিশ, একবার অনেক গন্ধ, দুর্গন্ধ, নোংরাভাবে চলে। এই কারণে আপনার অন্তরে তাকওয়া থাকবো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমি সবসময় পরিষ্কার রাখবো, অজু করে থাকবেন, আর হলো দোয়া দূর পড়বেন। আপনি যদি অজু না থাকে দোয়া পড়তে পারেন, এমনি মুখে পড়েন, কোরআন স্পষ্ট করলে অজু করতে হবে। আর যদি কোন যে না আমি কোরআন তেলাওয়াত পড়বো, এমনি পড়তে থাকেন, দোয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিছু ধরছেন বিসমিল্লাহ, অথবা বাসায় বাইরে কাপড় শুকাইছেন, বিসমিল্লাহ করে ধরে লয়ে যাবেন। শয়তান এগুলো থাকে, কাপড়ে থাকে, ফাতিলে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, বিসমিল্লাহ করে ধরবেন। যে কোনো জিনিস ধরছেন বিসমিল্লাহ করে ধরবেন। এই কারণে বলছি সবসময় আপনারা সতর্ক, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন। আমি মানে শিক্ষণীয় ভিডিও বানাই আপনাদের কল্যাণের জন্য, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি সত্যর জয় আছে, সত্যর পথে থাকবো ইনশাল্লাহ, সত্য কথা বলবো ইনশাল্লাহ। দোয়া করেন। আসসালামু আলাইকুম।